আপনি কি আপনার মেয়েকে সামলাতে পারেন না? সারা পৃথিবীতে আমার ভাই বাদে অন্য কোনো ছেলে পায়নি পেছনে পড়ার জন্যে। খবরদার, একজন বাবার সামনে তার মেয়েকে ছোট করবে না, একদম অপমান করবে না। কেউ কোনো অপমান করছে না। রাজা, তুমি চুপ করো। ঠিক আছে, কোর্ট কোর্টের মতো চলুক, বিচারে যে শাস্তি পাবে সে সেই শাস্তি মাথা পেতে নেবে। কিন্তু তাই বলে আমরা আমাদের ছেলে আর ছেলের বউকে একটু শান্তিতে থাকতে দেওয়ার আবেদন কি করতে পারি না? আপনার ছেলে কি নাবালক? আমার মেয়ে রোশনাই কি আপনার ছেলের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না? আমি যতদূর দেখেছি ও আপনার ছেলেকে দূরে ঠেলে সরিয়ে দিতে চায়, বরং আপনার ছেলেই ওর পাশে থাকতে চায়। তাতে আমি কোনো দোষ দিই না, নিশ্চয়ই ওর পাশে থাকার কোনো কারণ নিশ্চয়ই আছে। দেখুন ম্যাডাম, জীবনে না অনেক সময় ইচ্ছে না থাকলেও অনেক সত্যিকে মেনে নিতে হয়। কি মেনে নেওয়ার কথা বলছেন আপনি? আমার স্বামী দিনের পর দিন অন্য একটা মেয়ের কাছে গিয়ে পড়ে থাকবে, সেটা মেনে নিতে হবে আমাকে। গরিমা দিদি, তুমি কিন্তু ভুল করছো। বাবা কিন্তু তেমন কিছু বলেনি। আর তাছাড়া নিজের স্বামীকে আটকে না রাখতে পারাটা কিন্তু তোমার সমস্যা, আমাদের নয়। হ্যাঁ, উনি একটা সময় আমার পাশে থেকেছেন, আমাকে সাহায্য করেছেন, সেজন্য আমি ওনার পাশে থাকছি। এর বাইরে আর কিছু না। তোমরা কেন বুঝতে চাইছো না? এর বাইরে অনেক কিছু আছে রোশনাই। অনেক দিন ধরে অনেক কিছু সহ্য করেছি আমি। কেন সহ্য করেছো বলো তো? তুমি কেন সহ্য করেছো? আমি তো মুম্বাই চলে গেছি। বিদেশ যাওয়ার পথে যখন স্যারজি অসুস্থ হয়ে পড়েছিল, তখন তুমি স্যারজিকে রাস্তায় ফেলে দুবাই চলে যাওনি? নাটক বলে কেন স্যারজিকে দূরে সরিয়ে রেখেছিলে বলো? কেন? হ্যাঁ, ঘটনাচক্রে সেদিন আমি সেখানে এসে পড়েছিলাম, কিন্তু কেন স্যারজি দেখাশোনা আমাকে করতে হয়েছিল বলো? কেন করতে হয়েছিল আমাকে দেখাশোনা? কোথায় ছিলে তুমি তখন? গরিমা দিদি, আমি যদি চাইতাম তাহলে কিন্তু অনেক দিন আগেই তোমার স্বামী আমার কাছে চলে আসতো, কিন্তু সেটা আমি চাই না। কারণ আমি তো বেঈমান নই, আমি অকৃতজ্ঞও নই। আর আমি চাইনি, সেই জন্যই কিন্তু তোমার স্বামী আজও তোমার কাছে আছে। এই কথাটা তুমি ভুলে যেও না। আরো একটা কথা তোমাকে মনে করিয়ে দিচ্ছি না, আজকে তো তুমি হাত পেতে আমার কাছে ভিক্ষে চাইলে, সেই জন্য বলতে বাধ্য হচ্ছে। আমি কিন্তু অনেকদিন আগেই তোমার স্বামীকে তোমার কাছে দিয়ে দিয়েছি। দিনের পর দিন আমি একা থেকেছি, আমি কষ্ট সহ্য করেছি শুধুমাত্র এই কারণের জন্য। আর তোমার মনে নেই, আমাকে স্যারজি রিকোয়েস্ট করেছিল বলেই কিন্তু সেই কম্পিটিশনে তুমি জিততে পেরেছিলে। আর তারপরেও দিনের পর দিন তুমি আমাকে অপমান করেছো। কেন? রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।